আজকে ভিউয়ার্স আমরা চলে আসছি মুহূর্ততে, যেটি একটি ভাইরাল চায়ের দোকান। এখানে পাওয়া যায় মালাই চা সাথে পোড়া রুটি, যেটি কুষ্টিয়ার একটি ঐতিহ্যবাহী খাবার এবং খুব পপুলার একটি খাবার। তো চলেন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা চলে আসছি মিরপুর 2 নাম্বার লাভ রোডে। তো এইখানে আজকে আমরা ট্রাই করব আপনার পোড়া রুটি আর সাথে হইতেছে গিয়ে মালাই চা। তো চলেন দেখি আসছে কিনা। আসলে আজকে তো শুক্রবার, এখন বাজে কয়টা? এখন বাজে হইতেছে 9টা। পাওয়া যায় কিনা দেখি, চলেন আমরা যাই। আমি আপনাদেরকে বলতে আসলাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আচ্ছা, কেমন আছেন ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। তো ভাই আজকে কি মালাই চা হবে? ভাই মালাই চা শেষ হয়ে গেছে তো। মালাই চা শেষ ছিল তো, তাই শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন তাহলে কি চা খাওয়া যেতে পারে বলেন? ভাই রসমালাই চা আছে আর দুধ চা আছে, আমাদের সামনে লোক আছে, ওদের কাছে নিলে ভালো। হ্যাঁ, সামনে লোক আছে, ওই জায়গায় জিজ্ঞেস করতে পারো। ও ওনাকে আচ্ছা আচ্ছা। না, আমরা আজকে আসছি আপনার উত্তরা থেকে। তো হচ্ছে গিয়ে আপনাদের আজকে এটা একটা ভিডিও করব আমরা। তো আসছিলাম আসলে মালাই চা খাওয়ার জন্য। এখন ভাইয়া বললো যে মালাই চা মনে হয় নাই, শেষ হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া, আসলে শুক্রবার দিন ফ্রাইডেতে সবাই ফ্রি থাকে। যারা অফিসিয়াল আনঅফিসিয়াল সবাই অনেক রাশ করে এসে, আমরা যেহেতু একটু আপনাদের ভালোবাসায় মানে পপুলারিটি পাইছি, তো সবাই এসে মানে শুক্রবারটাই সবচেয়ে বেশি রাশ হয় আর কি। তো এই কারণে মালাইটা হতে তো সময় লাগে। আমরা দুপুর 3টা থেকে মালাইটা জাল দেওয়া স্টার্ট করি। মালাইটা যখন 4টা-5টার দিকে ঘন হয়ে যায়, তারপর থেকে আমরা সার্ভ করা স্টার্ট করি। তো এই কারণে মালাইটা এত পরিমাণ অর্ডার চলে এসছে আজকে যে আমরা অলরেডি দিয়ে ফেলেছি। ইভেনচুয়ালি এতগুলো অর্ডার নিয়ে ফেলেছি যে আমাদের কাছে পর্যাপ্ত এনাফ মালাই নেই যে আমরা পরের অর্ডারগুলোকে প্রোভাইড করবো। এই জন্য মালাইটা শেষ হয়ে গিয়েছে ভাইয়া। আমরা আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে আজকে খাওয়াতে পারলাম না। ইনশাল্লাহ অফ ডেতে বা শুক্র শনি বাদে আসবেন, ইনশাল্লাহ খাওয়াবো ভাই। আর আপনি শুক্র শনিবার আসলে কি আগে থেকে অর্ডার দিয়ে আসতে হবে? না, এমন কিছু না, আগে থেকে আমরা অর্ডার আসলে নিই না। আপনি একটু আর্লি আসবেন, 6টা বা বিকালে একটু আর্লি আসলে তাহলে 5টা-6টার দিকে। যদি 5টা, 6টা, 7টার দিকে আসলে আর্লি আসলে দিতে পারবো। এটা শুধু শুক্রবার বা শনিবার? শুক্রবার ও শনিবার অফ ডেতে। আর অন্যান্য দিন তো আপনার এমনিতে পাওয়া যায়? হ্যাঁ, অন্যান্য দিন আপনি 10:30 পর্যন্ত আমাদের মালাই চা, রসমালাই চা আর পোড়া রুটি সবই পাবেন। আর আমাদের শুধু দুধ চাও হয়। শুধু দুধ চাটাও অনেক স্পেশাল, অন্যদের তুলনায় অনেক আলাদা হবে। ট্রাই করবেন এসে। হ্যাঁ, অরিজিনাল তো মানে কি বলে খাঁটি দুধ আর কি এটা? হ্যাঁ হ্যাঁ হ্ঁ, আমরা ভাইয়া খাঁটি দুধ বলতে যদি বলি যে সম্পূর্ণটাই খাঁটি দুধ, তবে মিথ্যা কথা বলা হবে। আসলে 80% খাঁটি দুধ, মানে 80%ই ফার্মের অরিজিনাল গাভীর থেকে নেওয়া দুধ। আর বাকি 20-30% আমরা আসলে মানে প্যাকেটের দুধ ব্যবহার করে থাকি। আচ্ছা আচ্ছা, ফ্রেশ ফার্ম মিল্ক। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তারপরে বলতে গেলে মানে সব মানে পাউডার দুধ বা কনডেন্স মিল্ক এই ধরনের? না, পাউডার দুধ কনডেন্স মিল্ক নেই। প্যাকেটের ফ্রেশ ফার্মের যে ব্র্যান্ডার দুধ হয় এইটা দিয়ে থাকি। আর বাকি 80%ই মানে গাওয়া দুধ একদম। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর আপনার ব্রেডটা কিভাবে হতেছে কি প্রসেস করেন, মানে কি কি দেন ব্রেডে? ব্রেডে ভাইয়া আমরা হচ্ছে চিনি দিয়ে থাকি, আচ্ছা, বাটার দিয়ে থাকি, আর স্পেশাল একটা মিক্স দিয়ে থাকি। এটা আসলে সিক্রেট, এটা আসলে রিভিল করার কোনো সুযোগ নেই। এটাই সিক্রেট মিক্স, যেটা আসলে রিভিল করার সুযোগ নেই। আমি এতটুকু বলতে পারি যে ভিতর মনে মধু ব্যবহার করেন? না না না, এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি যে মধু দিই না। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। তো ভাইয়া এমনিতে হতেছে আপনাদের তাহলে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? আমাদের খোলা থাকে দুপুর 2টা থেকে আমরা প্রসেস শুরু করি, তবে অর্ডার রেডি হতে হতে প্রোভাইড করতে করতে আমাদের 3:30-4টা বেজে যায়। 3:30-4টার পর থেকে আপনি 10:30 পর্যন্ত পাবেন। আর আপনাদের অন্য কোথাও কি কোনো ব্রাঞ্চ আছে কি? হ্যাঁ, আমাদের ভাইয়া আপনাদের দোয়া ইনশাল্লাহ মুহূর্তের এইটাই মেইন ব্রাঞ্চ। এইটা ছাড়াও আমরা আরও 3টা ব্রাঞ্চ দিতে পেরেছি ভাইয়া। অন্ধকার গলি মিরপুর 1 নম্বর, সাগুপ্তাতে মিরপুর 12 নম্বরে, উত্তরায়। তাহলে তো আমি কষ্ট করে উত্তরা থেকে আসলাম। ওয়ারিতেও উত্তরাতেও আছে ভাইয়া, তবে অরিজিনাল টেস্টটা একদম অথেন্টিক টেস্টটা মেইন ব্রাঞ্চেই আপনি সবচেয়ে বেটার টেস্টটা পাবেন। মানে যারা আমাদের একদম শুরু থেকে যারা বানাচ্ছে, প্রসেস করতেছে, ওই শেপগুলো আমাদের এই ব্রাঞ্চেই রয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, জি। আর ভাইয়া হচ্ছে আপনার উত্তরাতে কোথায় আপনাদের ব্রাঞ্চটা? উত্তরার এক্সাক্ট লোকেশনটা সরি ভাইয়া আমি মানে
বলতে পারছি না। কত নম্বর সেক্টরে? 15 নম্বর সেক্টরে। 15 নম্বর সেক্টরে। 15 নম্বর সেক্টরে ভাইয়া। আচ্ছা আচ্ছা। তো আপনাদের তো এই নামেই আছে না, মুহূর্ত? মুহূর্ত, হ্যাঁ আমাদের এই নামই এই ব্র্যান্ডিং এ চলছে। কত সাল থেকে শুরু করতেছেন এই? না, অ্যাপ্রক্সিমেটলি 1.5 বছর 2 বছরের মতো হবে। আচ্ছা। যখন আমরা ফার্স্টলি স্টার্ট করি তখন ঢাকায় একমাত্র পুরান ঢাকাতেই ছিল আচ্ছা। এই মানে পোড়া রুটিটা, তাও খুবই মানে সীমিত আকারে ছিল পুরান আচ্ছা, ঢাকায়। আচ্ছা। তারপরে আমরাই প্রথম কুষ্টিয়া থেকে আইডিয়াটা মানে জেনারেট করি, করে লাভ রোডে প্রথম দিই, এটাই মেইন ব্রাঞ্চ। তো এখানে দেওয়ার পর এতটা সারা পাই, পপুলারিটি পাই আপনাদের দোয়া ইনশাল্লাহ ভাইয়া। তারপরে আমরা আর কি আরো 3টা ব্রাঞ্চ দিতে সমর্থ হই আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা কোনটা খেতে পারি, মানে কোনটা ভালো হবে আর কি? আজকে ভাইয়া আমি প্রেফার করবো আপনাদের রসমালাই চাটা খেতে। রসমালাই চাটা হবে ভাইয়া। আচ্ছা, আর আপনাদের হচ্ছে- প্রাইসগুলো যদি সবগুলো একটু বলে দিতেন। আমাদের প্রাইস রেঞ্জটা হচ্ছে ভাইয়া মানে মালাই চা আর পোড়া রুটি হচ্ছে 70 টাকা, আর হচ্ছে রসমালাই চা পোড়া রুটি হচ্ছে 80 টাকা, আর হচ্ছে শুধু দুধ চা পোড়া রুটি হচ্ছে আপনার যেটা স্পেশাল দুধ চা আর পোড়া রুটি হচ্ছে 50 টাকা। আর স্পেসিফিকলি আলাদা করে বলতে গেলে শুধু মালাই চা 50 টাকা আর সিঙ্গেল রুটি হচ্ছে 20 টাকা করে, আর রসমালাই চা হচ্ছে শুধু রসমালাই চা উইদাউট ব্রেড 60 টাকা করে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা আজকে খাবো হচ্ছে 80 টাকার যেটা, সেটা হ্যাঁ, রসমালাই চা আর পোড়া রুটি। পোড়া রুটি। আচ্ছা ঠিক আছে, তাহলে দুইটা দেন আমাদেরকে, আমরা Sure, তাহলে ভাইয়া। বসি। হ্যাঁ। আর হচ্ছে গিয়ে আপনার কোথায় বসতে পারি? এখানে অনেক ভিড় আছে। হ্যাঁ আসলে ভাইয়া অনেক ক্রাউড থাকার কারণে আসলে আপনাদেরকে পর্যাপ্ত বসার জায়গা দিতে পারি না, তবে সবাই আসবেন, আমরা মানে যথেষ্ট আন্তরিকভাবে চেষ্টা করি সবাইকে এক সমান সার্ভ করার জন্য, সবাইকে মানে সেম ফ্যাসিলিটিস প্রোভাইড করার জন্য। কিন্তু রাশ থাকার কারণে হয়তো অনেকেই মন খারাপ করতে পারেন যে তাদের মানে বসার পর্যাপ্ত ইনাফ জায়গা দিতে পারি না, বা সার্ভ করতে একটু লেট হয়, 20 মিনিট চাইলে হয়তো 40 মিনিট হয়ে যায়। না, unfortunately। কিন্তু ভালো খাবার খেতে গেলে একটু কষ্ট করাই লাগবে, এটা আসলে মানতেই হবে। হ্যাঁ, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আপনারা রেডি করেন, আমরা তাহলে বসি। হ্যাঁ, আর আমরা একটু দেখি যে কিভাবে কি বানাচ্ছেন আপনারা। অ্যারাউন্ড ভাই 10 to 15 মিনিট লাগবে, একটু কাইন্ডলি ওয়েট করবেন ধৈর্য হ্যাঁ, সহকারে। শিওর শিওর শিওর। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। দর্শক, আপনাদের সুবিধার্থে আমি তাদের মেনুটা দেখে দিতেছি। এখানে সম্পূর্ণ প্রাইসটা দেওয়া আছে। রসমালাই চার পোড়া রুটি 80 টাকা, যেটা আজকে আমরা নিচ্ছি। একটা মালাই চা। আমাদের পোড়া রুটি আর সাথে হইতেছে গিয়ে মালাই চা ছিল না, তাই আজকে রসমালাই চা নিচ্ছি। ভিতরে রসমালাই দেওয়া। রসমালাইটা দেখাও তো। এই যে হইতেছে গিয়ে রসমালাই, হালকা সর আছে অবশ্য। তো আজকে এটা খাইয়ে দেখি আসলে কেমন কি অবস্থা। তো চলেন শুরু করি। স্মোকি ফ্লেভার আছে। তো উপরে চিনি দেওয়া, এবং যখন এটা হিট দিছে তখন চিনিটা ক্যারামেলের মতো হয়ে গেছে আর কি, উপরে গলে গলে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এটা ভাজার আগে উপর দিয়ে ব্রাশ করে নিছে। তো মজা। এরকম রুটি মনে হয় 2-3টা খাওয়া যাবে। অনেক মজা। তো আসলে এটা তো কুষ্টিয়ার ঐতিহ্যবাহী খাবার, এখন এটা ঢাকায় পাওয়া যায় বিভিন্ন জায়গায়। মুহূর্তেরটাই সব থেকে বেস্ট। তো আমি রসমালাইটা খেয়ে দেখি। রসমালাইটা অরিজিনাল বোঝা যাইতেছে, মানে ছানা দিয়ে বানানো। তো একটু ডিপ করি চায়ে।
তো আজকে মালাইটা যদি শেষ না হতো তাহলে মালাইটা ট্রাই করা যেত, অন্য আরেকদিন এসে ট্রাই করবো, সমস্যা নেই। মজা। যদি রেটিং দিতে হয় তাহলে আপনার 9 আউট অফ 10 দেওয়া যায়। ভিউয়ার্স, আপনারা দেখলেন যে আমরা এই মিরপুরে হইতেছে সেই ভাইরাল যে চায়ের দোকানটা আছে, ওই যে পোড়া রুটি আর মালাই চা বিক্রি করে, সেইখানে আসছিলাম মুহূর্ততে। তো এই যে হইতেছে মুহূর্তের ফুড কার্ট। আপনার এটা হইতেছে গিয়ে মিরপুর যে মন্দিরটা আছে 2 নম্বর মন্দির থেকে একটু সামনে আগাইলে এটা দোকানটা। তো আজকের খাবারের আসলে রিভিউ দিলে তো আপনাদেরকে বললামই 9 আউট অফ 10 দেওয়া যায়। তো আমাদের খাবার আসলে খুব ভালো, আপনারা এসে ট্রাই করতে পারেন। আর এখানে ভাইয়াদের ব্যবহারও খুব ভালো ছিল। তো দেখা যাচ্ছে যে ভাইয়া, এই দোকানের ওনার কি আপনি? না, এই দোকানের ওনার হচ্ছে ভাইয়া মুবাশির, মাহি, আরও 2-1জন পার্টনার আছে। ওরা আপনি বলতে পারেন সিক্রেট পার্টনার। ওরা সহ মানে 3-4জন মিলে, আমরা বন্ধুরা মিলে এই দোকানটা দিয়েছে। মানে স্টুডেন্টের লাইফের অবস্থায়? হ্যাঁ, স্টুডেন্ট লাইফ অবস্থায় আমাদের মানে চায়ের প্রতি একটা ফ্যাসিনেশন থেকেই আসলে এটা দোকানটা দেয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, তাহলে ইনশাআল্লাহ আবার আসবো অবশ্যই। আর আপনারা চাইলে আসতে পারেন। তো ভাইয়া, যেহেতু অর্ডার দেওয়া লাগবে না, সো আগে থেকে তো নাম্বার তো না হলেও চলবে? নাম্বার না হলেও চলবে। আচ্ছা আচ্ছা, আমি ওনাদের ফেসবুক যে পেজটা আছে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর লোকেশনটা দিয়ে দেবো। আপনার তো মন্দির থেকে একটু সামনে আগালেই মনে হয়। মন্দির থেকে একটু সামনে যে মোড়টা আছে, 3 মাথার মোড়, হ্যাঁ, হ্যাঁ। 3 মাথার মোড় থেকে আপনি লেফট সাইডে একদম কর্নারের পরেই বটগাছের নিচে এই দোকানটা আমাদের। আচ্ছা আচ্ছা, আর যদি আপনারা না ছিলেন এখানে এসে বললে যে কেউ দেখাই দেবে? যে কেউ মুহূর্তের কথা বললেই দেখাই দেবে। দেখাই দিবে আপনাদের সবাই। তো এই ছিল আজকে আমাদের এখানের ব্লগ। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাই দিবেন। আর ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবেন আশা করি। সো আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। আপনাদের রিকমেন্ডেড যদি কোনো খাবারের প্লেস থেকে থাকে যেটা আমরা সবার সাথে শেয়ার করতে পারি বা আমার রিভিউ করা উচিত, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, সেখানে আমরা যাব এবং খাবারের রিভিউ করব। Subscribe for more content.